খেলাধুলার প্রতি টান আমার অনেক বেশি। এবার আসলে খুব প্রপার একটা টুর্নামেন্ট চাই, যেটাতে সবাই ভালো খেলবে। সবাই চেষ্টা করে কাজের কথাটা কম বলতে। আপনি যে প্রফেশনালি মানুষ হন না কেন, আমার কাছে মনে হয় যে যখন আপনি খেলতে নামেন, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, আপনি সবকিছু ভুলে যান। অভিনয় খুব কঠিন কাজ। আমার মনে হয় আমি উপস্থাপনাটা আগে ভালোমতো শিখি। এটাই ভালো করে করি। অভিনেতা আমাদের অনেক আছেন। তারা তাদের কাজটা করুক, আমি আমার কাজটা ঠিকমতো করি। খুব উপভোগ করছি। প্রতিনিয়ত শিখছি। আমার নিজের একটা শো আছে। সেখানে সবাইকে হোস্ট করতে পারাটাও আসলে খুবই এনজয় করার মতো একটা ব্যাপার। জার্নিটা আসলে যেকোনো শো এর মতোই। শুরুতে আমরা ছোট ছিলাম। নিজেরা চেষ্টা করেছি শোটাকে আস্তে, আস্তে বড় করবার জন্য। প্রায় ৫-৬ বছরের জার্নি। এখন অনেক কিছু শেখার আছে। বাট এখন আমরা বলতে পারি যে হয়তোবা অনেক মানুষ ওয়াটা শো দেখে এবং গেস্ট হিসেবে যারা আসেন ওয়াটা শোতে তারাও একটা ভালো টাইম কাটান। বা আমাদের যে বাংলা সিনেমা, অনেক ওটিটি কনটেন্ট, এগুলো প্রমোট করার জন্য আমার কাছে মনে হয় যে একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। ইন্ডিয়াতে আছে, ইউএসএ তে আছে। সো আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের প্ল্যাটফর্মটা বা আমাদের শোটা এমন একটা প্ল্যাটফর্ম হোক, যেখানে এসে আসলে খুবই এন্টারটেইনিং একটা টক শো যেমন হবে, অনেক গেম সেগমেন্টস থাকবে, আবার সাথে আমাদের আর্টিস্টরা তাদের কন্টেন্ট প্রমোটও করতে পারবেন। হয়তোবা আমরা কিছুটা পারছি সেটা করতে, এখনো শিখছি, অনেক দূর যাওয়া বাকি। খেলাধুলার প্রতি টান আমার অনেক বেশি, কারণ আমি ক্যাডেট কলেজে বড় হয়েছি। আর ক্যাডেট কলেজে আসলে খেলাধুলাটা এমন একটা ব্যাপার যেটা দিকে আমরা সবসময় তাকিয়ে থাকতাম যে কখন মাঠে নামতে পারবো। সেখান থেকে আসলে ফুটবল, ক্রিকেট, ইভেন যদি বাস্কেটবলের টুর্নামেন্ট হয় বা ভলিবল টুর্নামেন্ট হয়, সেখানেও খেলতে যাব। গতবারের টুর্নামেন্ট থেকে হয়তো অনেক কিছু শিখে ভালো একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার চেষ্টা করা হবে। এবার আসলে খুব প্রপার একটা টুর্নামেন্ট চাই, যেটাতে সবাই ভালো খেলবে, দর্শকরাও এনজয় করতে পারবে এবং সেখান থেকে আরো ভালো কিছু শুরু হবে। দেখেন, আপনি যে প্রফেশনালি মানুষ হন না কেন, আমার কাছে মনে হয় যে যখন আপনি খেলতে নামেন, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, আপনি সবকিছু ভুলে যান। তখন আপনি একটু ফ্রি টাইম পান, সেই সময়টা আসলে যদি খেলাধুলা করা যায়, আমার মনে হয় এর থেকে ভালো ব্রেক আর কোনো কিছু পসিবল না। সো আয়মান ভাই যেমন সারাদিন পড়াশোনা নিয়ে থাকেন, আবার একটু টাইম পেলে ফুটবল খেলতে নেমে যান। এরকম আমাদের মধ্যে এরকম একটা গ্রুপ আছে যারা হয়তোবা প্রত্যেক উইকেন্ডে শুক্রবারে আসলে ক্রিকেট খেলতে বিভিন্ন বিভিন্ন মাঠে আমরা চলে যাই। তো খেলাধুলাটা আসলে আমার কাছে মনে হয় আপনার একটা ছোট ব্রেক যদি পাওয়া যায়, সেই ব্রেকটাকে ইউটিলাইজ করার জন্য একটা বেস্ট পসিবল ওয়ে। সো সেই দিক থেকে আসলে এটার কোনো তুলনা নাই। খেলার মাঠে যেই সম্পর্কগুলো গড়ে ওঠে, খেলাধুলা রেগুলারলি করার মাধ্যমে আসলে যেই মোমেন্টগুলো ক্রিয়েটেড হয়, এটা আসলে অন্য কোনোভাবে পসিবল না। সবকিছু নিয়ে কথাবার্তা হয়। তখন আসলে সবাই চেষ্টা করে কাজের কথাটা কম বলতে, কারণ কাজ নিয়ে সারাদিন থাকতে হয়। সো যখন একটু ব্রেক পাওয়া যায়, তখন খেলাধুলা নিয়ে আমরা কথাবার্তা বলি। আমাদের খেলাধুলা যারা সুপারস্টার আছে তাদেরকে নিয়ে কথাবার্তা বলি, আমাদের ফেভারিট টিম নিয়ে কথাবার্তা বলি, কার ইন্টারভিউ কেমন হচ্ছে সেটা নিয়ে কথাবার্তা বলি, অনেক কিছু নিয়ে কথা বলি। বাট চেষ্টা করি কাজ নিয়ে কম কথা বলতে। অভিনয় খুব কঠিন কাজ। আমার মনে হয় আমি উপস্থাপনাটা আগে ভালো মতো শিখি। এটাই ভালো করে করি। অভিনেতা আমাদের অনেক আছেন। তারা তাদের কাজটা করুক, আমি আমার কাজটা ঠিক মতো করি।